হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে প্রিপোজিশনের আরেকটি ক্লাস দিয়ে এলাম। শুরুতেই বি ইউজ টু মানে হলো পরিচিত বা অজানা নয়, অর্থাৎ ইতোমধ্যে সে এই নির্দিষ্ট ব্যাপারে বা বিষয়ে অভ্যস্ত। বিষয়টি তার কাছে কোনো নতুন ঘটনা নয়, বরং ঘটনাটা তার কাছে প্রত্যাশিত একটা ব্যাপার। তাহলে বুঝতে পারছো বিষয়টা কি বলছে? তাহলে উদাহরণের মাধ্যমে চলো বিষয়টা সম্পর্কে আরো পরিষ্কার হওয়া যাক। এ নাম্বারে বলা হচ্ছে হি ওয়ার্কস ইন এ হসপিটাল, সো শি ইউজ টু ডেড বডি। সে হসপিটালে কাজ করে, ফলে তার কাছে ডেড বডি কোনো অপরিচিত বিষয় নয়, বা সে ডেড বডিতে অভ্যস্ত। কারণ হসপিটালে প্রতি মুহূর্তে মানুষ মারা যায়, মারা যাওয়ার ফলে এই মৃত শরীরকেই ডেড বডি বলে। অর্থাৎ এই ঘটনাগুলো যারা হসপিটালে গিয়েছে বা যারা হসপিটাল সম্পর্কে খোঁজখবর রাখে তারা সবাই জানে এই বিষয়গুলো। হসপিটালে নিয়মিতই ডেড বডি দেখা যায়, অর্থাৎ সে যেহেতু হসপিটালে কাজ করে তাই হসপিটাল ডেড বডির সঙ্গে সে অভ্যস্ত বা ডেড বডির সঙ্গে পরিচিত, বা ডেড বডির ব্যাপারটা তার কাছে নতুন কোনো ব্যাপার নয়। এটা প্রতিনিয়ত তার সাথে ঘটে এবং এই ব্যাপারে সে অভ্যস্ত। বি নম্বর বলা হচ্ছে শি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক। সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত, অর্থাৎ সে পরিশ্রম করতে ভয় পায় না, অর্থাৎ সে কঠোর পরিশ্রম করে সে অভ্যস্ত। সে নিয়মিতই কঠোর পরিশ্রম করে, এজন্য যে কোনো কঠোর পরিশ্রমই সে স্বাভাবিক ধরে নিয়ে সে স্বাভাবিকভাবে কঠোর পরিশ্রম করে। এক্ষেত্রে কঠোর পরিশ্রমের ব্যাপারটাও তার কাছে পরিচিত, অজানা নয়, বরং এই বিষয়টা স্বাভাবিক এবং সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। এখানে বলা হচ্ছে অ্যাবাউট, বিষয়ে। অ্যাবাউট এর মাধ্যমে প্রকাশ করা হয় কার বা কি বিষয়ে কেউ কিছু বলছে। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আরো পরিষ্কার ধারণা দেওয়া যাক। এ নাম্বারে বলা হচ্ছে আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট হার বিকজ শি ওয়াজ ইল। এখানে আমার উদ্বিগ্নর বিষয়টি কার সাথে সম্পর্কিত? হার সাথে। এখানে অ্যাবাউট মানে বিষয়ে বা সম্পর্কে। এখানে আবার দ্বারা প্রকাশ করা হচ্ছে যে আমার উদ্বিগ্ন তার সম্পর্কে বা তার বিষয়ে। আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট হার, আমি তার ব্যাপারে উদ্বিগ্ন ছিলাম কারণ সে ছিল অসুস্থ। বি নম্বরে বলা হচ্ছে লেট আস ফরগেট অল অ্যাবাউট ইট। বলছে ফরগেট অল অ্যাবাউট ইট, এ ব্যাপারে বা এই বিষয়ে আমরা সবকিছু ভুলে যাই। এখানে অ্যাবাউট এই ইটের ব্যাপারে বলছে যে লেটস আর ফরগেট অল অ্যাবাউট ইট, এ ব্যাপারে সবকিছু ভুলে যাই। পরবর্তী বিষয় হচ্ছে ডাউটফুল অ্যাবাউট, কোনো ব্যাপারে অনিশ্চিত। অর্থাৎ ব্যাপারটা নিয়ে তোমার মনে সন্দেহ আছে, তুমি নিশ্চিত নও, কারণ তুমি জানো বিষয়টি নিয়ে ও তার ফলাফল নিয়ে তুমি অনিশ্চিত। বিষয়টি তখনও তোমার কাছে সম্পূর্ণ নিশ্চিত নয়। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরো পরিষ্কার হওয়া যাক। এ নম্বরে বলা হচ্ছে হি ইজ নট ডাউট অ্যাবাউট হিজ সাকসেস। সে তার সফলতার ব্যাপারে নিশ্চিত নয়, অর্থাৎ সফলতার ব্যাপারে সে অনিশ্চিত, যে সে যে সফল হবে এ ব্যাপারে সে অনিশ্চিত, এবং এই অনিশ্চিত ব্যাপারটি প্রকাশ করা হচ্ছে ডাউট অ্যাবাউট এর মাধ্যমে। বি নম্বরে বলা হচ্ছে মেনি অফ আস ওয়ার ডাউটফুল অ্যাবাউট টেকিং ইট সিরিয়াসলি। এটা গুরুত্ব সহকারে নেওয়ার ব্যাপারে সবাই অনিশ্চিত ছিল, অর্থাৎ এ ব্যাপারে তারা নিশ্চিত ছিল না। অর্থাৎ আমাদের অনেকেই এ ব্যাপারে অনিশ্চিত ছিল যে আমাদের এটা সিরিয়াসলি নেওয়া দরকার কিনা। এখানে একটু সংশোধন করি। এখানে বলা হচ্ছে যেহেতু নট আছে, ডাউটফুলের সঙ্গে নট থাকলে সেটা অনিশ্চিত থাকে না, সেটা নিশ্চিত হয়ে যায়। অর্থাৎ হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস, সে তার সফলতার ব্যাপারে
অনিশ্চিত নয়, বরং সে তার সফলতার ব্যাপারে নিশ্চিত। বি কনসাস অব, সচেতন। এর মানে ব্যক্তিটি ওই নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানে ও তার কাছে বিষয়টি দৃশ্যমানভাবে উপস্থিত। শি ইজ কনসাস অব হার প্রবলেম, সে তার সমস্যার ব্যাপারে জানে এবং তার সমস্যার ব্যাপারটি তার কাছে, তোমার সমস্যার ব্যাপারটি তার কাছে গুরুত্বপূর্ণ এবং সে তোমার সমস্যার ব্যাপারে সতর্ক এবং জানায়। বি নম্বরে বলা হচ্ছে হি ইজ ভেরি মাচ কনসাস অব হিজ ডিউটি, সে তার ডিউটির ব্যাপারে জানে এবং সেই ডিউটির ব্যাপারটির তার কাছে গুরুত্বপূর্ণ। এখানে ডিউটি মানে হচ্ছে কারো জন্য করণীয় কাজই তার জন্য ডিউটি। অর্থাৎ যখন কেউ চাকরির সম্পর্কিত কাজ করে তখন তার চাকরি সম্পর্কিত কাজই হচ্ছে তার চাকরির সময়ের ডিউটি। অর্থাৎ চাকরি করা অবস্থায় সে যে কাজটা করে সেটাই তার ডিউটি। এবং কেউ যদি অন্যের কাজ করে তখন তার জন্য বর্ধিত যে কাজটা সে করে সেটাই তার জন্য ডিউটি। ফ্রম, উৎস। এর মানে যে ব্যক্তি বা বস্তু থেকে কোনো কিছু পাওয়া যায় সেই নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু পাওয়া জিনিসের সোর্স বা উৎস। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কার হওয়া যাক। এই নম্বরে বলা হচ্ছে ইটস এ বার্থডে প্রেজেন্ট ফ্রম হার বেস্ট ফ্রেন্ড। এই বার্থডে প্রেজেন্টটা কার কাছ থেকে পাওয়া গেছে? ফ্রম হার ফ্রেন্ড, তার বন্ধুর কাছ থেকে পাওয়া গেছে। অর্থাৎ এই বার্থডে প্রেজেন্টটার উৎস হচ্ছে হার বেস্ট ফ্রেন্ড। এখানে ফর মানে কি উৎস, আর হার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই বার্থডে, অর্থাৎ সে যে বার্থডেটা পেয়েছে, অর্থাৎ এই যে বার্থডে গিফটের কথা বলছে বা প্রেজেন্টের কথা বলছে, এই প্রেজেন্টের উৎস হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। বি নম্বরে বলা হচ্ছে দিস প্রবলেম হ্যাজ কাম ফ্রম ইয়োর রং ডিসিশন। এই যে সমস্যার উৎস হচ্ছে তোমার রং ডিসিশন। তোমার রং ডিসিশনের ফলে এই সমস্যাটা এসেছে। অর্থাৎ এই সমস্যার উৎস হচ্ছে তোমার রং ডিসিশন বা ভুল সিদ্ধান্ত। আভার্স টু মানে হলো পছন্দ করে না বা চায় না। এর সঙ্গে যখন নট যুক্ত হয়ে যায় তখন বিষয়টা হয় সে বিষয়টা বেশ পছন্দ করে বা করতে চায়। যখন আভার্সের সঙ্গে নট যুক্ত হয় তখন এই অর্থ প্রকাশিত হয়। চলো বিষয়টি নিয়ে নট আভার্স টু কোনো কিছু তুমি করতে বেশ পছন্দ করো বা সেটা তুমি করতে চাও এমন অর্থ প্রকাশ করে। আর যখন আভার্সের সঙ্গে নট থাকে না তখন কোনো কিছু তুমি করতে চাও না বা পছন্দ করো না সেটা প্রকাশ করে যখন আভার্স টু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আকারে থাকে, অর্থাৎ আভার্সের সঙ্গে নট থাকে না। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কার হওয়া যাক। এ নম্বরে বলা হচ্ছে হি ইজ নট আভার্স টু এনি হার্ডওয়ার্ক। সে এখানে নট যেহেতু আছে আভার্সের আগে, তার মানে সে বিষয়টা পছন্দ করে বা সে করতে চায়। তাহলে কি শি ইজ নট আভার্স টু এনি হার্ডওয়ার্ক, সে কোনো সব ধরনের হার্ডওয়ার্ক সে পছন্দ করে বা সব ধরনের হার্ডওয়ার্ক সে করতে চায়। এখানে তার কোনো অনিচ্ছা নেই, সে বিষয়টা স্বাচ্ছন্দ্যেই গ্রহণ করে বা বিষয়টা স্বাচ্ছন্দ্যেই যে কোনো প্রকার হার্ডওয়ার্ক করে। বি নম্বরে বলা হচ্ছে শি ইজ আভার্স টু এনি চেঞ্জ, অর্থাৎ সে কোনো চেঞ্জই বা কোনো পরিবর্তনই সে পছন্দ করে না, অর্থাৎ সে পরিবর্তনের বিরোধী, সে পরিবর্তন চায় না। আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।